হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁচিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর কদম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে বানাবে, আল্লাহ চারজন ফারিস্তাকে ডাকলেন। আমরা ওই চারজন ফারিস্তাকে আল্লাহ ডাকলেন, বললেন দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। কিন্তু আল্লাহর এই কথা শোনার পরে ফারিস্তারা বলে, আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না, সন্তুষ্ট না? আল্লাহ তুমি তো এর আগে জিন বানালে। আল্লাহ আদম নবীর আগে জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। জিনের আল্লাহ এত নাফরমানি করলো, আল্লাহ বলে জিনেদের ধ্বংস করে দাও। ফারিস্তারা বলল, আল্লাহ তুমি তো জিন বানালে, তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না। তিনজন ফারিস্তা ঘুরে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নম্বরে যিনি আজরাইল আলাইহিস সালাম, যিনি মাটি নিয়ে গেলেন, আল্লাহ আদম বানাবেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম, ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন উৎপাত করে, তারা করে নাই ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো? কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মাটি আনার পরে আদম নবী দেহ বানানোর পরে আল্লাহ বাদ সব ফারিস্তাদের ডাকে, আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও, আমার আদমকে সিজদা করে নাও। আল্লাহর হুকুমে সব ফারিস্তারা সে আল্লাহ হুকুম মেনে নিল, আর ওই আদম নবীকে সিজদা করে নিল, ঝুঁকে গেল। একমাত্র একজন ফারিস্তা ঝুঁকলো না, সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল ছিল সেই যে জিন জাতকে আল্লাহ ধ্বংস করতে বললো। ওই জিনেদের মধ্যে সবাই ধ্বংস হলো, ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব।
আমি আদমের থেকে দামি, আল্লাহকে এটা জানে না, এর ভিতরে একটা অহংকার এসে গেল। আমি যদি মনে করি আমি হুজাইফা, আমার সামনে এতজন বসে আছে, আমি একজন শিল্পী, তাহলে যদি আমার ভিতরে অহংকার এসে যে আল্লাহ আমাকে পছন্দ করবে না, আল্লাহ ওই যে আজাজিল সেদিন ঝুঁকলো না, আর সেদিন ওই তার মনেতেই অহংকারটা ছিল, তাহলে সেই আজাজিল শেষ পর্যন্ত কি হলো? আজাজিল আর থাকলো না, শেষ পর্যন্ত কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গলা সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদব একে গড়েছে এমন, এ মুর্শিদের আদব একে গড়েছে এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন, এটি ফরমাইশ মোতাবিক গজল। এখন আর আমি একটা রোজা সম্পর্কে একটা গজল বলি, তারপরে একটা গজল বলবো, তারপরে আমরা শেষের দিকে নিয়ে যাবো আস্তে আস্তে। আমি কমিটির ভাইকে একটু আসার জন্য অনুরোধ করব। এখন এই যে রোজা করি, এই রমজান সম্পর্কে এই গজলটা গাওয়ার কারণ হলো, এটা বলে দিই, আপনারা ভাববেন এখনো রোজা আসেনি, রোজা রোজা করছে না। আমার ইউটিউবার ভাইরা এই রমজান মাসে তার অনুষ্ঠান হয় না, এনারা প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় যায়, তো এই রমজান মাসের গজলগুলো আমরা তখন ওই ইউটিউবের মাধ্যমে আমরা ছাড়ি, এনাদের ছাড়া হয় না। তো একটা রমজান সম্পর্কে একটি গজল বলবো। আমরা রোজা করি, অনেকজনা দেখবেন ওই মাগরিবের সময় নামাজ পড়তে যায়, আর ওই আসরের সময় মাঝে মধ্যে যায়, কেন মাগরিবের কাছাকাছি খিদে বাড়ে, তখন কি করবে, কোনো জায়গায় সময় পাস করার জায়গা নেই, গিয়ে নামাজ পড়ে আর ওই মিসওয়াক নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু আমি যে রোজা করি, রোজাটা সত্যি কি রোজা ওই রকম? আমি যদি সারা দিন শুধু শুকিয়ে থাকি, আবার কাজের চাপ থাকলে নামাজ পড়তে যাই না, আমরা কাজের চাপ থাকলে আবার শুধু এই যে শুধু শুকিয়ে থাকা, এইটা রোজা কি না? রোজা করতে গেলে কি কি নিয়ম, কি কি পদ্ধতি মানতে হবে, আমরা অনেকজনা জানি, অনেকজনা জানি না, আবার জেনেও অনেকজনা করি না, চেষ্টা করি না। আমরা রমজান মাসে রোজা করছি, যদি ফালতু উল্টো পাল্টা কথা বলি, খারাপ কথা বলি, তাহলে আল্লাহ পছন্দ করবে না। আমরা মুসলমান, আমার দয়ার নবী যে দিন যে পথ দেখিয়ে গেছেন, সেই আমাদের সেইভাবে চলতে হবে। কেমন এই রমজান মাসে এই যে রোজা করি, রোজা কেমন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত, এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। আমি রোজা
করছি, কিন্তু আরো কি করি লিখছে দেখুন, বলছি আমি করছি রোজা শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকি না যে ধ্যান। বলছি আমি করছি রোজা শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকি না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। শেষ কথায় লিখছে দেখুন, সহি নিয়তে রাখলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়। আল্লাহ বড় খুশি হয়। নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখাতে থাকে, দেখো আমাকে ভালোবাসে আমার বান্দারা, কিছু খায় না, খাবার দেখছে, জল দেখছে, পানি দেখছে, ইফতারের সময় যখন বসে থাকে ওই রোজাদাররা যখন দোয়া করে আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ দোয়া কবুল করে। আর ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, দেখো আমার বান্দা আমাকে ভালোবেসে সামনে খাবার নিয়ে বসে আছে, কিন্তু ওরা খায় না, ওরা খায় না, আমাকে ভালোবাসে, আল্লাহ বড় খুশি হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সহি নিয়তে রাখলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়। বলে আমার বান্দা খাইনি কিছু, আমার বান্দা খাইনি কিছু, শুধু দিলে আমার ভয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ। না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। এবার হয়ে গেছে, শেষ গজল বলবো তাহলে 11:30 বাজে তো, 12টা মানে বিশাল তো। আরে মেন কষ্ট হচ্ছে। যাই হোক, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, এটা আমাদের জীবনের একটা, এই জীবনের একটা গজল। এইটা এমন একটা, এর থেকেই নাম, এর থেকেই বদনাম। হ্যাঁ, ঈদ নিয়ে, হ্যাঁ ঈদ তো বলবো, তুলে রেখেছি। এই গজলটা থেকে আমার নাম, আর এই গজলটা থেকেই বদনাম। বদনামটা বলবো না, আবার আবার দিচ্ছে মিউজিক বাজার টু টু করে। তো এই গজল থেকেই আমার নাম। কি করে? এই ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ। আমি আজ থেকে 3 বছর না 3 বছর আগে দেখলাম একটা ওই মানে কন্টেন্ট, মানে কি বলে, একটা এর থেকে দেখলাম 1000 মিলিয়নের থেকে মানুষ ইউজ করে, ওই ছোট ছোট করে না, 1000, মানে আমি গানেতে এরকম হয় না। আমার এই গজলের বাদাওলাতে শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে আসাম, বাংলাদেশ, এই আমার জীবনে 2টো গজল আমাকে হুজাইফা করেছে। সেটা হলো ইয়া নবী মোহাম্মদ আর হাবিল কাবিল প্রশ্ন করে। এই গজলটা মানুষ পছন্দ করেছে,
ভালোবাসা, আদমের কদম ধরে। তারপরে ওই কুকুর জান্নাতে যাবে, আসহাবে কাহাবের ঘটনা, শোন শোন ওরে মন। এবং এরকম আমার জীবনে অনেক কটা গজল রয়েছে, শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে, আদমের কদম ধরে, নূরের দোলায় হুরের মেলায়, এবং এরকম কিছু গজল রয়েছে। তো যাই হোক, এই দুটো বেশি মানুষ পছন্দ করেছে এবং শুনেছে। তো এই গজলটা ফরমাইশ করেছেন ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আর আমার ইউটিউবার ভাইরা এই গজলটা গাইলে একটু রেগে যায়, কষ্ট পাবে। যাই একটু কষ্ট করো, ফরমাইশ করেছে তো একটু কষ্ট করতে হবে। চলো এবার তকবীর দাও, নারী তাকবীর। এই কজন বড্ড গন্ডগোল করছে, এই কালো টুপি, এই হলুদ পাঞ্জাবি, আর এর তিনে এ খালি শুয়ে পড়ছে, মারামারি করছে। তাহলে কি হবে? গোবরাপাড়ার ছেলেরা ওই রকম গন্ডগোল করছে, খারাপ বলবে। চলো, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত। জানো এটা? আর বলো তো, ইয়া নবী মোহাম্মদ, বলো, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। তালি আমাকে দাওয়াত করার কি দরকার ছিল? তোমরাই গেয়ে নিতে, তোমরাই গেয়ে নিতে। চলো, তবে এই হিরো খুব ভালো গাচ্ছে, এর গলা খুব ভালো। এই না ভেঙে না, তোমার গলা খুব ভালো, হ্যাঁ খুব সুন্দর গাছে। চলো, মুস্তাফা 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 মুস্তাফা, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। যে বলবে, শোনো, যে জোরে বলবে তাকে আবার এর থেকে দেবো একটা, অনেকক্ষণ দিইনি তো, দেওয়া হয়নি, এর থেকে দেবো, ঠিক আছে? চলো, ইয়া নবী মুহাম্মদ। মস্তান, তুমি কোথায় যাচ্ছ? আব্বুর কাছে চলে যাচ্ছ, তাই তো? যেই যখন আমরা বলছি যে হবে, দৌড়ে চলে আসছো, তাই তো? পান খাও, এই ও পান খায়, ভবিষ্যতে হুজুর হবে, ভবিষ্যতে হুজুর হবে। চল, বিমল খায় ভাই, বলিনি ওসব, তো ফাঁস করে দিচ্ছি। হ্যাঁ, গজল বল, ওসব বলিনি, কে পান খায় কে বিমল। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার, কলিজার খুন দিয়ে তখন বাবু তোমার কদম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন বাবু তোমার কদম। আইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত, আইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম, কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম
99 দিয়ে তার কোশন বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কোশন বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী যে ঈদ সম্পর্কে যে গজল আমি গিয়েছিলাম তো সেটাই যে ঈদ আমাদের এই যে চাঁদ ঈদের চাঁদ উঠলে আমরা কি করি এত খুশি হই কেউ শুকরিয়া করি কেউ নামাজ পড়ি কেউ আবার দু গ্লাস চড়িয়ে দিই নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ আকাশ বাতাসে শুধু কলো কলো রব আকাশ বাতাসে শুধু কলো কলো রব প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ শত্রু দুশ্মন হবে আপন হিংসা হবে তোর একই সাথে তুলিব সব তাকবীরে সুর কাঁধে কাঁধ মিলিয়ে পড়বো আজ ওয়াজিব নামাজ কাঁধে কাঁধ মিলিয়ে পড়িব ওয়াজিব সালাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ এই কমিটি ইয়া শহীদে কারবালা 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 लंबे नाम जाती 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 जाले आप सबका है ईमान जाती 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 जाले आपका है लंबे नाम आप सबका है ईमान या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला सही कटाया आपने जाती 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 जाले सही कटाया आपने जाती 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 जाले सही कटाया आपने सही कटाया आपने सही कटाया आपने सही कटाया आपने करबला के गोद में करबला के गोद में खून पाया आपने
या शहीद करबला 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 পূজা করে বিশ্বাস করে, কেউ মূর্তিকে বিশ্বাস করে, কেউ মাটিকে বিশ্বাস করে, কেউ গাছ গাছালি নদী নালাকে বিশ্বাস করে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এটাই আমাদের তফাৎ। তো এই দুনিয়ায় যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কি তফাৎ বলুন তো? এই দুনিয়াতে এক একজনের ঈশ্বর ভগবান দেব দেবী আলাদা। কেউ সূর্যকে মানে, কেউ মূর্তিকে মানে, কেউ গাছ গাছালি নদীকে মানে। আমরা এক আল্লাহকে, তাদের সাথে এটাই তফাৎ যে তারা দেখে বিশ্বাস করে আকারে। ওই সূর্যকে দেখা যায়, মূর্তিকে দেখা যায়, গাছ নদী নালা দেখা যায়। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনোদিন দেখিনি, নিরাকার। এই দুনিয়ায় আমরা নিরাকার আল্লাহকে বিশ্বাস করি। কোন মুসল্লি বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহকে দেখা পাইনি, আমি পড়বো না, বলেন। কিন্তু এই দুনিয়া আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু কেন? এই আমার আল্লাহ, আমার মালিক, আপনার মালিক, কেন এই দুনিয়াতে সে সম্পদ? ছোট্ট একটি হামদে বাড়ি তালা পরিবেশন করে শুনুন। আল্লাহ 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 কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন তার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কে সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা এই দুনিয়ায়
এই ধরুন কোন একটা বাচ্চা সুন্দর দেখতে, তাকে দেখে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, বলি না? সুন্দর দেখলে। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে এই ভালোবাসাটা আলাদা, মানে বুঝুন এই ভালোবাসা আলাদা। কেউ কারোকে যদি পার্সোনালি ভাবে অতিরিক্ত ভালোবেসে ফেলে, তাকে দেখে আমরা কত তারিফ করি, হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহর কি কথা, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। একদম এর কথাটা ঠিক, কাটা যাবে না। কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না, তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয়, এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না হয়, কেন? ভালোবাসা একটা অদ্ভুত জিনিস। হিন্দিতে একটা কথা আছে, দিল লাগি দীওয়ার সে তো পরিবি কি চিজ। যদি কেউ পাঁচিলকে ভালোবেসে ফেলে, তো তার বাপ যদি বলে বাবা তোর জন্য আসমান থেকে একটা পরী আনবো, তখন তার বাপকে সে উত্তর দেয় আব্বা আমার পরী টরি লাগবে না, তোমার পরীর থেকে আমার এই পাঁচিল এই দেওয়ালটা আমার বেশি সুন্দর লাগে। ভালোবাসা অদ্ভুত জিনিস। যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর একদম কেউ নেই। একদম এর কথাটা ঠিক, কাটা যাবে না। কিন্তু ওকে একবার গিয়ে প্রশ্ন করো, তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয়, এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না হয়, তাহলে এই সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে, তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি এই কথা না? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলাম।